দীর্ঘ ১.৫ দশক ধরে কুমিল্লা শহরের প্রধান সমস্যা যানজট। এই সংকট সমাধানে বিভিন্ন সময়ে হকার উচ্ছেদ, সড়ক ডিভাইডার নির্মাণ এবং দিক পরিবর্তন সহ নানা কর্মযজ্ঞ চালানো হলেও তার সুফল মেলেনি। স্থানীয়রা বলছেন, নগরীতে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা আর ইজিবাইক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। উল্টো দিন দিন বেড়েছে এর দৌরাত্ম্য। ডিসিপ্লিন মানে না, কোনো কিছু মানে আমার না দেখা গেছে হঠাৎ করে রাস্তার মধ্যে ঘুরে এলেব। এই কারণে বিশেষ করে এই যানজট। মিশুকে একজন একটা মিশুক নিয়ে যায়, অনেক মিশুক, এই কারণে এটা জ্যামজট লেগে যায়। যত গাড়ি লেখে রাখে, যত গাড়ি পার্কিং করা হয়, যানজটকে আমরা সেখান থেকে মুক্ত হতে পারছি না। এই শহর থেকে মুক্তি পাওয়ার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশন তথা নগর পরিকল্পনাবিদের যথেষ্ট অভাব আছে। শহরের প্রবেশ মুখ, কান্দিরপাড় সহ একাধিক গুরুত্বপূর্ণ স্পট অটোরিকশা ও মিশুকের দখলে। এছাড়া ভিক্টোরিয়া কলেজ রোড, রাজগঞ্জ চত্বর থেকে চকবাজারের অবস্থাও একই রকম। 5 মিনিটের রাস্তা পার হতে অনেক সময় ঘন্টা পেরিয়ে যায়। গাড়ি যদি সিরিয়ালে গাড়ি যায় তাহলে তো জ্যামজট লাগে না, কিন্তু আমরা সিরিয়াল ছাড়া যদি আরও একটা সিরিয়াল করে দিই তাহলে তো জ্যামজট অবশ্যই লাগে। দুনিয়ার গাড়ি ভরে গেছে, রংপুরে নোয়াখালীর লেগে গাড়ি চালাতে পারি না কুমিল্লা শহরে। আমরা করেন এখানে আমরা তো সিটিতে আছি, সবাই চলে, কিন্তু রংপুর দিনাজপুর ওরা তো উল্টাপাল্টা গাড়ি চালাচ্ছে। আর ওরা যদি একটা নির্ধারিত করে দেয় তাহলে আমরা শহরটা সুন্দর হয়। মাত্র 72 জন ট্রাফিক পুলিশ সদস্যের ওপর পুরো কুমিল্লা শহরের যানজট নিরসনের দায়িত্ব। এত কম জনবল দিয়ে সড়ক ব্যবস্থাপনা কঠিন বলছে ট্রাফিক বিভাগ। 72 জন কাজ করে, সকালে 36 জন, বিকালে 36 জন। আর আমাদের তো এত রিসোর্স নাই যে আমরা আরও বেশি ডিপ্লয় করব, এরকম সুযোগ নেই। আমাদের যতটুকু ফোর্স আছে তারা 2 শিফটে সবাই কাজ করে। কুমিল্লা জেলা পুলিশের ট্রাফিককে গতিশীল করার জন্য দিবারাত্রি কাজ করে যাচ্ছি। আমরা অনেকটুকু এগিয়েও গেছি ইনশাল্লাহ, এবং সকলের সাথে আমাদের একটা সমন্বয় রয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন জানিয়েছে, সড়ক সম্প্রসারণের পাশাপাশি অটোরিকশার সংখ্যা কমিয়ে আনতে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কত হাজার অটো চললে যানজট থাকবে না সেটা আমরা ইতিমধ্যে অনেকটাই আমরা হিসাব নিকাশ করেছি, এবং আমরা লিমিটের মধ্যে অটোকে লাইসেন্স দিব। লাইসেন্স দেওয়া শেষ হলে আমরা নগরীতে লাইসেন্সের বাইরে আর কোনো অটোকে চলতে দিব না। এই যে আমাদের একটা কম্বিনেশন এবং আমরা কাজ করছি, এটা নিয়ে কিছুটা জনজীবনে স্বস্তি হয়েছে আমি মনে করি। তবে যেহেতু আধিক্যটা বেশি, অতিরিক্ত অটোরিকশা ঢুকে যাচ্ছে, এইটাকে রোধ করার জন্য কোনো একটা নীতিমালা তৈরি করা দরকার। নির্দিষ্ট রুটে শুধুমাত্র নিবন্ধনকৃত অটোরিকশা চলাচলের সুযোগ দেয়া এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি কুমিল্লাবাসীর। ইসরাত মুক্তি, ওয়ান ন্যাশনাল ডেস্ক।